ফ্রি ফায়ার গেম দুইটা মানুষের জীবন যে কোন জায়গায় নিয়ে ফেলতে পারে সেটা আজকের এই গল্পটা শুনলে বুঝতে পারবা। আমাদের চলার পথে কাউকে ভালো লাগতেই পারে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসাতে তৈরি হয়, এটাও কিন্তু খুবই স্বাভাবিক। তবে সঠিক মানুষকে ভালোবাসতে না পারলে কতখানি ভুগতে হয়, জীবনটা এক চান্সে নষ্ট হয়ে যায়, তা আজকের এই গল্পটা শুনলে বুঝতে পারবা। এর জন্য বলি, হাতে যদি কিছু সময় থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও, কারণ জীবন থেকে নেওয়া গল্প থেকে অনেক কিছু শেখা যায়। তাই বেশি পেপেক না করে ছোট্ট একটা ইন্ট্রো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গল্পটা শুভ এবং পরীকে নিয়ে শুরু। শুভ ছিল মধ্যবিত্ত ঘরের সন্তান, দিন আনে দিন খায়, খুব ভালোই চলে যাচ্ছিল। শুভর বাবা ছিল একজন ব্যবসায়ী। অন্যদিকে পরীদের সংসারের পরীর বাবা মা আর পরী একমাত্র সন্তান, তাদের অভাব যেন কিছুতেই পিছু ছাড়তেছিল না। বলে রাখা ভালো, পরীরা কিন্তু ছিল একদম নিম্নবিত্ত পরিবারের মানুষ। পরীর বাবা কিন্তু ছিল নাইট গার্ড। পরীর পরিবারটা ছোট হলেও পরীর পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেয়ে যেত পরীর বাবা। শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে 2018 সাল থেকে। শুভর ডিভাইস ভালো থাকার কারণে সে আস্তে আস্তে অনেক ভালো খেলতে লাগলো, সে অনেক ভালো প্লেয়ার হয়ে গেল। এদিকে পরি গেম খেলা শুরু করে 2019 সাল থেকে। তার ডিভাইসটা খারাপ হওয়ার কারণে সে এরকম ভালো একটা খেলতে পারতো না। হঠাৎ করে শুভ একদিন অটো ম্যাচ স্টার্ট দিয়ে দেয় আর র্যান্ডমই পড়ে যায় আমাদের পরি। এদিকে পরি কিন্তু একজন মেয়ে, তার উপরে খেলতে পারতো না, ঠাস ঠুস করে বারবার নক হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের শুভ নায়কের মতো যে বারবার রিভাইভ দিচ্ছে। একটা সময় শুভ রাগ করে বলে, তুমি কি খেলতে পারো না? খেলতে না পারলে খেলতে এসেছো কেন? তখন আমাদের পরি ভয়ে ভয়ে গলায় বলে, খেলতে পারি না তো কি হয়েছে, শিখাই দেন। ব্যাস, এখান থেকে শুরু হয়ে যায় শুভ আর পরীর বন্ধুত্ব। এদিকে শুভ কিন্তু এসএসসি পরীক্ষা দিছে আর পরী কিন্তু মাত্র পড়ে 9-এ। এভাবে দুজনের গেম খেলতে খেলতে একসাথে একটা বছর পার হয়ে যায়। এভাবে কিন্তু দিনের পর দিন চলে যায় আর তারা কিন্তু বাস্তব জীবনে অনেক ভালো একটা বন্ধু। আর খারাপ সময়টা তো এখনই আসছে। হঠাৎ করে পরীর বাবা স্ট্রোক করে মারা যায় আর পরীদের কপালে নেমে আসে কালো কাপড়ের ছায়া। সংসার চালাতে হিমশিম খাচ্ছে পরীর মা, এদিকে পরীর লেখাপড়া তো বন্ধ। পরীর এই খারাপ অবস্থা দেখে শুভ চলে যায় চাকরি করতে। আর দেখো, 12,000 টাকা একটা স্যালারি চাকরিও পেয়ে যায়। দেখো কতটা না ভালোবাসলে মানুষ তার চিন্তা করে চাকরি করতে চলে যায় লেখাপড়া বাদ দিয়ে। আর শুভ যে 12,000 টাকা স্যালারি পেত, ওখান থেকে 6,000 টাকা দিত পরীকে, 2,000 টাকা নিজের পথ খরচ রাখতো আর 4,000 টাকা দিত নিজের সংসারে। এভাবে তাদের দিন চলে যাচ্ছিল। আর বলে রাখা ভালো, শুভ কিন্তু তার লেখাপড়া বাদ দিয়ে দিয়েছিল চাকরির পেরার জন্য। যাক, এটার জন্য পরী তো সুখে থাকছে। দিন শেষে এটা ভেবেই শুভ খুশি। ব্যাস, এইখানেই চলে এসেছে খারাপ সময়। এতদিন শুনে এসেছি গেমের ভিতরে হিপ হপ সাকুরা এগুলা গেমের ভিতরেই পাওয়ার আছে, বাট বাস্তব জীবনে যে ঘটে যাবে এটা জীবনে ভাবতেই পারি নাই। হঠাৎ করেই তাদের রিলেশনে তৃতীয় ব্যক্তি পাওয়া রাখে, তার নাম হচ্ছে রিয়াদ। আর রিয়াদ কিন্তু ছিল সিজন 1-এর প্লেয়ার, অনেক ভালো ভালো কালেকশন ছিল। তাই পরীর বন্ধুত্ব হইতে কিন্তু বেশি দিন সময় লাগে নাই। ব্যাস, এখান থেকে কিন্তু পরীর পরিবর্তন শুরু হয়ে গেল। শুভ কল দিলে পরে ঠিক মতো কথা বলতো না, কল কেটে দিত। যদি বলতো কেন কল কেটে দিছো, ব্যস্ততা দেখাইতো, এইটার কাজ ওইটার কাজ হ্যান ত্যান, ঠিক মতো তারা সময় দিত না, দেখা করতো না। ব্যাস, এখান থেকে শুভর মনে সন্দেহ জায়গা শুরু হয়ে গেল। ব্যাস, তো একদিন হঠাৎ করে শুভ পরীকে না জানিয়ে তাদের বাসায় গেল আর গিয়ে দেখে পরী গোসল করতে গেছে আর ফোনটা কিন্তু রেখে গেছিল। আর শুভ যেহেতু পরীর ফোনের লকটা জানতো, তাই তাড়াতাড়ি করে লকটা খুলে দেখে। ফোনের লক খুলে যা দেখে শুভ জীবনে কল্পনাও করতে পারে নাই। শুভ ব্যাস মাটিতে বসে গেছে, বৈশা অজোরে কান্না করতে লাগলো। তার কান্নার শব্দ শুনলা পরী গোসলখানা থেকে দৌড়ে ছুটে আসছে। তারপর শুভ পরীকে জিজ্ঞেস করে, কেন এরকম করলা, কি কমতে আছে আমার ভিতরে? তুমি যা চাইছো, যখন যেটা চাইছো আমি তোমাকে তখন তাই দিছি, আমি তোমার বিপদে পাশে ছিলাম। তখন পরী বলল, দেখো তোমাকে আমার এখন আর ভাল লাগে না। হ্যাঁ, তুমি যে টাকা পয়সা তা ওইটা দিয়ে আমার হয় না। আমার সোজা কথা, আমার তোমাকে আর ভাল লাগে না, ব্রেকআপ, আমি তোমার সাথে আর সম্পর্কটা রাখতে পারবো না। ব্যাস, শুভকে অপমানি করে তার বাড়ি থেকে বের করে দিছিল। আর তারপর এই ঘটনা হওয়ার পর শুভ মানসিকভাবে পাগল হয়ে গেছিল। তারপর আর কি, শুভর বাবা হাজারো চেষ্টার পর তার ছেলেকে আর ঠিক করতে পারে নাই, সে অবশেষে মানসিক পাগল হয়ে গেছিল। তো একটা জিনিস দেখো, একটা মেয়ের কারণে তার জীবনটা নষ্ট করে দিছে, তার লেখাপড়াটাও কন্টিনিউ করতে পারে না একটা মেয়ের জন্য। একটা মেয়ে ভালোবাসছে, তারপরে পাগল হয়ে গেছে। দেখো, একটা মেয়ে মানুষ চাইলে একটা ছেলেকে ভালো বানাইতে পারে, একটা মেয়ে মানুষ চাইলে একটা ছেলেকে খারাপ বানাইতে পারে। তো আজকের এই গল্পটা এই পর্যন্তই ছিল। আর গল্পটা শুনে তোমরা কি বুঝলা অবশ্যই কমেন্টে জানাও এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। আর এটা কিন্তু একদমই সত্য ঘটনা ছিল।